নিরাপত্তারক্ষীরা আসার আগেই বড় ক্ষতি করে ফেলেছে ঘাতক। ট্রাক চাপায় হত্যা করেছে বহু মানুষকে। ঘটনা যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে। পর্যটনের জন্য এই শহরটি বেশ জনপ্রিয়। 31st নাইটে নববর্ষের উদযাপনে নিউ অরলিন্সের খালপাড়ে ভিড় করছিলেন শত শত মানুষ। উৎসব উদযাপনে ছন্দপতন ঘটে বোরবন স্ট্রিটের খালের সংযোগস্থলে। একটি ট্রাক প্রচণ্ড গতিতে তুলে দেওয়া হয় মানুষের ভিড়ের মাঝে। পরে চালক নেমে এসে এলোপাতাড়ি গুলিও চালিয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার বলে শনাক্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। অভিযুক্ত ব্যক্তি মার্কিন সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন। And I want you to understand, let's say we put the wedge up and it got stuck. There is no way that ambulance could get in or out, people couldn't get in and out, so we knew that these were malfunction. So we did indeed have a plan, but the terrorist defeated it. নববর্ষের উদযাপনে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষতিগ্রস্তদের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট। I'm not going to comment on any specific at all. I've contacted every agency in the federal government as well as the state. They're all coordinating to get to the bare facts. We know what the facts are. Can you say if he was a foreigner or if he was a domestic? I'm not going to say anything until I get all the facts in front of me. Oh my God. এদিকে লাস ভেগাসের ট্রাম্প হোটেলের নিচে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার সাইবার ট্রাকে বিস্ফোরণ হয়েছে। সেখানেও হতাহত হয়েছে বেশ কয়েকজন। নিউ অরলিন্স ও লাস ভেগাসের ঘটনার মধ্যে কোনো সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।